নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটা আলোচনা করব সেটি সুবিদাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার থেকে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা। এর আগে আমি কুড়িটি করে দুটি পার্টে ভিডিও দিয়েছি। যদি তোমরা না দেখে থেকো অবশ্যই ভিডিওগুলি দেখো। আর আজকে আমি 41 থেকে 60 নাম্বার পর্যন্ত মোট 20টি অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং নিজে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবে। তা চলো, ভিডিওটি আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। আজকের 41 নম্বর অঙ্ক কি বলছে ভাই, এ এর আয় বি এর থেকে 10% কম এবং বি এর আয় সি এর থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এর আয় কত টাকা? ভাই দেখো, এই অঙ্কগুলি তাহলে এইখানে আমরা বুঝে গেলাম সি এর আয়কে 100 টাকা ধরতে হবে। তো এর থেকে 20% কম মানে 80 টাকা। দেখো, এর আবার 10% মানে কত? 1/10 যদি আমি করি তাহলে কত? 8 কমবে মানে 72। ঠিক। প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে সি এর আয় যদি 200 টাকা হয়। ভাই সি এর আয় 200 টাকা, আমি ধরেছি কত? এর কত গুণ? 2 গুণ। তাহলে আমার উত্তর চাই যে কি এর, তাহলে এর 2 গুণ মানে কত আসবে বলো তো? 144। তা আশা করে বুঝতে পেরেছো? ঠিক আছে। তা এরকম যদি না বুঝতে পারো তো দেখো, আমি অন্য একটা কনসেপ্ট দিচ্ছি, চোখ বুঝে কিভাবে করব। এখানে সি এর আয় 200 টাকা বলে দিয়েছে, আর এর আয় কত সেটা বলতে বের করতে হবে। তো 10% কম মানে কত? 90/100। এর 20% কম মানে কত? 80/কত? 100। দেখো, এই একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে দিচ্ছি, একটা জিরো, একটা জিরো, একটা জিরো, তো 8 নং 72, 72 72 কত? 144। তো তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে। এইভাবে করলেই হলো। ওটা ভাবে করলে ওটা কনসেপ্ট অনুযায়ী, আর এটা মনে করো কি বলবো, আমি এইভাবে আমার স্টুডেন্টদেরকে শেখাই। দেখো, আজকে 42 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো ভাই, এখানে আমি লিখে রেখেছি আয় থেকে যদি আমি ব্যয় বাদ দিই তবে এই সঞ্চয়। তো আয় ধরে নিচ্ছি আমি 100 টাকা। তো আয় যদি 100 টাকায় সঞ্চয় কত? 20% মানে 20 টাকা জমা বা সঞ্চয়, তাহলে খরচ কত? 80 টাকা। এবার কি বলেছে দেখো, যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, আয় 10% বৃদ্ধি, 100 10% মানে 110 টাকা। আবার কি বলেছে, সঞ্চয়, এক ব্যক্তি আয় তার সঞ্চয় করেন প্রতি বছর 20% সঞ্চয় করে। তো এর 20% সঞ্চয় মানে কত? 22 টাকা সঞ্চয় করেছে। ভাই 22 টাকা সঞ্চয় করেছে। তা 22 টাকা যদি সঞ্চয় করে, এখানে কি বলে তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এ দরকার নেই, এখানে কত আসবে লেখার দরকার নেই। এক্সও একটা আসতেই পারে, ও নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো বলে সঞ্চয় কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো, সঞ্চয় কত বৃদ্ধি পাবে মানে কত? আগে 20 টাকা সঞ্চয় করতে, এখন 2 টাকা, মানে 20 টাকায় 2 টাকা বেড়েছে। তাহলে আমি বলতে পারি 20 টাকায় 2 টাকা। তো এর কত পার্সেন্ট? 10%, মানে 10 গুণ, তাহলে 100 10 গুণ হবে। কিংবা একে কত ইন্টু 100 কত। ঠিক আছে। তো সঠিক উত্তর কত? 10%। আশা করি বুঝতে পেরেছ। 43 নম্বর অঙ্ক বলছে আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? দেখো, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, ঠিক আছে। তা দৈর্ঘ্য প্রস্থ, এইখানে বলছে 15% বৃদ্ধি, জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি। 15%কে আমি লিখতে পারি, 15%কে আমি লিখতে পারি কত? 3/20। তার মানে আগে যদি 20 ছিল, এখন 3 বেড়েছে মানে 23। তাহলে দৈর্ঘ্য আগে কত ছিল? 20। এখন কত দৈর্ঘ্য? এখন 23। ঠিক আছে, আগে দৈর্ঘ্য 20 ছিল, এখন হলো 23। তো প্রস্থ 12.5%, 12.5%কে আমি লিখতে পারি, সরি 12.5%, এত পার্সেন্টকে আমি কি লিখতে পারি? 1/8। তাহলে আগে যদি প্রস্থ 8 হতো, আচ্ছা সরি হ্রাস পেয়েছে, আগে যদি প্রস্থ 8 হতো, এখন 1 কমে গেছে মানে কত? 7। তাহলে আগে প্রস্থ ছিল 8, এখন হয়েছে কত? 7। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন, তাই না? আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ।
মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে তো ক্ষেত্রফল, এর সাথে যদি আমি গুণ করি এটা একটা ক্ষেত্রফল হবে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এটার সাথে 8 কুড়ি কত 160, তাহলে আগের ক্ষেত্রফল এত ছিল, আর এখন 7 3 7 21, 3 7 21 7 দুগুণে 14, 3 7 21 1, 7 দুগুণে 14, 14 আর 2 কত 16, 161। তাহলে বেড়েছে কত বলো তো, 1 বেড়েছে, সেটা কার উপরে 160, 160-এর উপরে বেড়েছে কত ক্ষেত্রফল ভাই 1, তাহলে 1 এ কত ইন্টু 100 এ কত। তো কাটাকাটি করি আমি, আবারও কাটবে কততে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে যদি আমি কাটি তো 8 পাবো, এটা 2 দিয়ে কাটলে 5 পাবো। তাহলে 5/8, 5/8, 5/8কে যদি আমি ভাগ করি, 5/8কে যদি ভাগ করি দেখো কত পাওয়া যাবে, 5/8কে যদি আমি ভাগ করি, এখানে 0 নিচ্ছি, একটা পয়েন্ট নিচ্ছি এইখানে, তাহলে 0, তাহলে 6 8টা 48, তো 2 থাকবে, তার মানে আর একটা 0 নেব, তো 8 দুগুণে কত 16, তার মানে ফাইনালি অ্যান্সার আসবে 16। তারপরে এটা 4 থাকবে মানে 40 25, তাহলে ফাইনালি অ্যান্সার আমি কত পাচ্ছি, আচ্ছা একটু পরিষ্কার জায়গায় লিখে দিই, 0.625। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো একটু খেয়াল করে দেখবে, এইগুলো তো দেখানো লাগে না, তাও আমি দেখিয়ে দিলাম। আর এইগুলো তো করাই লাগবে ভাই, এইগুলো না করলে হবে না। অঙ্কের কিছু কিছু অঙ্কের ডেটা এমনই থাকে, তো সহজ অঙ্ক হলো এরকম হয়ে যায়। ঠিক আছে, তো মেন বিষয়বস্তু তোমরা বুঝে গেছো, এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল। ঠিক আছে, কোনো কিছু কাটাকাটি তেমন জোরভাবে যায়নি, মানে ভালোভাবে যায়নি, এই কারণেই কিন্তু এরকম পরিস্থিতি এসছে। চলো নেক্সট দেখো, 44 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 44, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা মানে আগের থেকে 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? ভাই দেখো, এইসব অঙ্ক তো অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আমি যে কনসেপ্টে করছি সেটা করবে। ঠিক আছে, আমি 2 রকম কনসেপ্ট দেখাবো। দেখো 45 টাকা 25%কে আমি কি লিখতে পারি 1/4। তাহলে এই যে এত টাকা কমেছে বলেই 5 কেজি বেশি পাচ্ছে। তো এর এটাকে যদি আমি কাটাকাটি করি, 4 × 40 মানে 11.25 আসবে। 4 × 40 তার মানে 1, তার মানে 4 × 4 এবং 44, 1 থাকছে, ভাগ করলে কত আসবে 11.25। আচ্ছা, তো এত টাকা, তাহলে কত টাকা কমেছে, এত টাকা, তাহলে 11.25 টাকা কমেছে। এর কারণেই আমি 5 কেজি বেশি পাচ্ছি। তাহলে 5 দিয়ে ভাগ করলে তাহলে মূল্য যেটা হবে সেটাই বর্তমান মূল্য। দেখো ভাই, একে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, তো থাকছে 1.25। একে আবার 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত আসবে, ফাইনালি উত্তর 2.25। আশা করি বুঝতে পেরেছো। দেখো আরেকবার বুঝিয়ে দিই আমি, 45 টাকায় 25% কমে গিয়েছে বলে, দেখো ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায়, তো 45 টাকায় আগের থেকে 5 কেজি বেশি পাচ্ছে। তাহলে 45 টাকার 25% কম মানে কত টাকা কম বলো তো, 11.25 টাকা কম। এই কারণেই তো 5 কেজি বেশি পাচ্ছে। তাহলে এই কারণে যদি 5 কেজি বেশি পাই, তো আমি 5 দিয়ে ভাগ দিয়ে দেখতে পারি, তো যেটা উত্তর সেটাই 1 কেজির দাম পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো একটা নিয়ম আমি দেখাচ্ছি ভাই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। দেখো ভাই, এখানে 5 টাকায় 45 টাকায় 5 কেজি, 45 টাকা, আচ্ছা 45 টাকা কেজি কত, 5 কেজি, 5 কেজি। ঠিক আছে, কত পার্সেন্ট কমেছে, 25%। এই 25%কে আমি কত লিখতে পারি ভাই, 1/4। দেখো ভাই, দেখো একটা সহজ কনসেপ্ট আমি তোমাদেরকে শিখিয়ে দিই, যে যে পার্সেন্টেজটা আছে আর যত কেজি কম বা বেশি পাচ্ছে, ঠিক আছে, তো এই জায়গাটায় আমি বলতে পারি এই 5 কেজির সঙ্গে এই যত পার্সেন্ট কমছে বা বাড়ছে তাকে উল্টো গুণ করে দেবো। তো 4/1, তার মানে এখানে কত কেজি বলো তো, বর্তমানে 20 কেজি পাচ্ছে,
সেটা কত টাকার উপর? 45 টাকার উপর। তো 20 তে ভাগ দিয়ে দাও, 20 তে ভাগ দেওয়া মানে কত? সেই 2.25। আমি দেখালাম বলে এত বড় হলো, দেখো আর একবার দেখিয়ে দিই। যত কেজি থাকবে সেই কেজিটা আমি লিখে দিচ্ছি, তারপরে 25% অংশ করলে কত? 1/4, তাকে উল্টো গুণ মানে 20 কেজি। এটা কার উপরে? 45 কেজির উপরে, সরি 45 টাকার উপরে। তো 1 কেজির দাম বেরিয়ে যাবে 2.25। ভালো করে বুঝবে জিনিসগুলো, ঠিক আছে, যে আমি কিভাবে করছি। দেখো 3 রকম ভাবে আমি করে দিলাম, ঠিক আছে। তো চলো, এই অঙ্কগুলো করতে কিন্তু সবারই খুব প্রবলেম হয়, বারবার বলছি যে আমি ওই কারণে প্রত্যেকটা ডিটেলসও দেখিয়ে দিলাম, শর্টকাট দেখিয়ে দিলাম। আচ্ছা, মুছে দিলাম। তো চলো পরবর্তী। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন ভুলবেন না। দেখো আজকে 45 নম্বর অঙ্কে কি বলছে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিকে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? দেখো এখানে আমি ধরে নিচ্ছি প্রথমে বাক্সে 100% টাকা ছিল, এর উপরে 40% তুলে নিয়েছে, তাহলে থাকছে কত? 40% যদি তুলে নেয় থাকছে কত ভাই? অবশিষ্ট 60%। এই 60%-এর উপরে কি বলছে? হ্যাঁ, পুনরায় এই 60%-এর ভিতরে পুনরায় 40% টাকা আবার ঢোকাচ্ছে। তার মানে এইখানে আবার বাক্সটিকে 40% টাকা ঢোকাচ্ছে। তাহলে কত ঢোকাচ্ছে বলো তো? কত দিচ্ছে? 4 × 24। তাহলে এর করলে কত আসবে দেখিয়ে দিই। তো 4 × 24, আগে ছিল 60 আর এটা করার পরে এসছে কত? 24। তো যোগ দিলে কত আসবে ভাই? 84। এই 84 এর মান কত দেওয়া আছে? 144। 84 এর মান দেওয়া আছে কত ভাই? 144। এতে যদি বাইরে না, সরি এতে বাইরে বলেছে, তার মানে 84, সরি একটু মাফ করবে, এটা এর মান দেওয়া নেই। তো 84, আগে ছিল কত? 100। তো এটা বাদ দিলে কত হবে ভাই? 16। এই 16%-এর মান দেওয়া আছে কত? 144। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো, এর কত গুণ বলো তো? এর 9 গুণ। 9 দিয়ে গুণ করার ফলে এটা আসে। তো 100-100-র সঙ্গেও 9 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা, তার মানে সঠিক উত্তরটি হয়ে যাবে 900। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। দেখো এই অঙ্কটি একটু দেখাতে গিয়ে বড় হয়ে গেল। দেখো স্মার্ট ভাবে কি করে করবো। এর 60% মানে 40% তুলে নিয়েছে, তো অবশিষ্ট কত? 60%। এর আবার 40%-এর ভেতর আবার বাক্সটিতে দিয়েছে, তার মানে কত? 24%। তো আগে ছিল কত? 60। তাহলে এবার যোগ করলে কত আসছে? 84 ছিল কত আগে? 100। তাহলে 100 থেকে যদি আমি বাদ দিই অবশিষ্ট থাকতে 16। এই 16-র মানই কিন্তু বলে দিয়েছে 144। তাহলে এর কত গুণ বলো তো? এর 9 গুণ। তাহলে 100-রও 9 গুণ হবে মানে কত? 900। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এইভাবে করবে। দেখো এখানে বলেছে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষায় দেয়? দেখো ভাই এখানে যাই হোক 100%-এর উপরে থাকতে পারে না। পরীক্ষার্থী আমি কি ধরেছি? 100%। তাহলে 100% ধরে নিচ্ছি। দেখো এইখানে বলেছে, এই অঙ্কগুলো আমি এর আগেও করিয়েছি, যে কোনো ভেন ডায়াগ্রাম আঁকার কোনো দরকার নেই এইখানে। দেখো তাহলে এখানে বলেছে কেউ জীবনবিজ্ঞান, আচ্ছা কেউ অঙ্ক, কেউ জীবনবিজ্ঞান। তাহলে ম্যাথে কত পাস করেছে? দেখো 75%। আচ্ছা 75% আর 55%। 75% ম্যাথ, লাইফ সায়েন্সে কত ভাই? এখানে 55%। তাহলে এখানে উভয় কত পাচ্ছে বলো তো? উভয় আমরা কত পাচ্ছি? 130। তো 100%-এর উপরে তো থাকতে পারে না। তো 100-এর থেকে আমি বাদ দিলে কত? 30%। এই 30%, তো 30% আবার এদিকে 100% সমান কত বলেছে? 1500। তাহলে এইখানে আমি পাচ্ছি কত? 30%।
তো এর 30% মানে 3 বাই কত 10, তো কাটাকাটি করো মানে 450, 450। তাহলে এতজন উভয় পরীক্ষায় দেয়। তো এটাকে যদি একটু স্মার্টভাবে করা যায়, দেখো করে দিচ্ছি, এটা মুছে দিয়ে। দেখো ভাই, এই টাইপের অঙ্কগুলো আমি এর আগেই বলেছি। তো এখানে পার্সেন্টেজ হিসাবে ধরে নিচ্ছে 100%, আর এই 100% মানে টোটাল মানে 1500 বলে দিয়েছে। তো দেখো, এক জায়গায় 75 জন আছে 75%, আর এক জায়গায় কত আছে বলো, আর এক জায়গায় আছে 55%। আর এটা 100 থেকে যেহেতু বেশি, 100 থেকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমার পড়ে থাকছে কত বলো তো? এইগুলো কি করছে, উভয় পরীক্ষায় দিচ্ছে। তাহলে উভয় পরীক্ষা কত, 30% দিচ্ছে উভয় পরীক্ষা। 30% কি দিচ্ছে, উভয় পরীক্ষা। তো 1500 30% মানে কত, 3/10। তো 3/10 যদি আমি করি কত আসবে, 450। তো আমাদের সঠিক উত্তর 450 হবে। তো যতটা স্মার্ট ভাবে করা যায় তোমরা সেভাবেই করবে, ঠিক আছে? তো চলো নেক্সট 47 নম্বর অঙ্কে কি বলতে, দেখো কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিতে 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 মানে 7200 জন জীবিত থাকে, তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? দেখো, মোট যাত্রী সংখ্যা এখানে আমি ধরে নিচ্ছি 100%। মোট যাত্রী সংখ্যা 100%। তো দুর্ঘটনায় 20% মারা যায়, তাহলে এর থেকে 20% মারা যায় মানে অবশিষ্ট কতজন জীবিত থাকছে, 80%। এর ভিতরে আবার 10% হাসপাতালে মারা যায়, এর ভিতরে 10% হাসপাতালে মারা যায়। তো 80 10% মানে কত, 8। তার মানে 8 জন মারা গেছে। 80 10% করলে দেখো কত আসবে, 1/10। সরি, বারবার 8 লেখা হয়ে যাচ্ছে। 1/10, 1/10 মানে কত, 8। তাহলে আগে ছিল 80, তার মানে কত, 72। এই 72 মানে বলছে 7200। দেখো এর কত গুণ একটু খেয়াল করে দেখো, 100 গুণের, তাহলে 100-র কত আসবে, 100-র সঙ্গে 100 গুণ করার ফলে যেটা হবে সেটা অবশ্যই উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো নেক্সট দেখো 48 নম্বর অঙ্কে কি বলছে, কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয়, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তাহলে এখানে গ্রামের মোট আমি 100% লোক বাস করে ধরছি। তো তার ভিতরে দেখো 60% নিরক্ষর, তাহলে 60% যদি নিরক্ষর হয়, স্বাক্ষর কত, 40%। এই 40%-এর ভিতরে দেখো 40%-এর ভিতরে 28% মহিলা, তাহলে 28% যদি মহিলা হয়, আবার এখানে দেওয়া আছে 4320 জন পুরুষ, তবে ওই গ্রামের মোট লোক সংখ্যা কত? তাহলে 40% যদি মহিলা হয়, সরি 40%-এর ভিতরে 28% যদি মহিলা হয়, তো পুরুষ কত বলো তো? পুরুষ 72%। তো এর 72% যদি আমি করি, তো দেখো একটু ভালো করে দেখো, এর 72% মানে পার্সেন্টেজটা তুলে দিচ্ছি, দিয়ে এই জিরো কাটছে, তার মানে এই পয়েন্টটাকে এটা কেটে দিয়ে এখানে পয়েন্ট বসিয়ে দিচ্ছি। তাহলে 4 7 28 আর 4 2 8, তার মানে কত, 28.8, 28.8। এতজন পুরুষ স্বাক্ষর, আর এতর মান দেয়া আছে কত ভাই, এতর মান দেয়া আছে 4300, সরি 4320, 4300 কত 20। তাহলে একের মান কত, ইন্টু 100 এর মান কত? তাহলে দেখো, যেহেতু এই পয়েন্টটা আমি উঠিয়ে দিচ্ছি, তো এখানে আর একটা 10 যাবে। তো 4 দিয়ে যদি কাটি, দেখো লাস্ট দুটো সংখ্যা যদি 4 দিয়ে কাটে, সেই সংখ্যা অবশ্যই 4 দিয়ে কাটবে। 4 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 7 কত, 7 2। এটাকে 4 দিয়ে কাটলে 4 4 অক্ষে 4, 4 8 32, 4 অক্ষে 4, 4 8 কত 32। তার মানে একে 4 দিয়ে যদি আমি কাটি, এটা 72 আসবে, আর এটা 4 দিয়ে যদি কাটি 1080 আসবে। তো এটাকে 36 দিয়ে কাটি, 3 36 কত, 108। তো 36 দিয়ে যদি কাটি 3 আসবে, মানে 30, এটা 2 আসবে। তো আবারও যদি কাটি, এটা 15 আসবে। তার মানে 15,000। 15-এর পরে কটা জিরো, 3টে জিরো। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 15,000। চলো নেক্সট
একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 70% ইংরেজিতে পাশ করছে, প্লাস 80% কিসে পাশ করছে, 80% 70% পরীক্ষার্থী ইংরেজি পাশ করে, 80% অঙ্কে পাশ করে, 10% উভয় বিষয়ে ফেল করে, 10% উভয় বিষয়ে ফেল করে। আচ্ছা, উভয় বিষয়ের যেটা ফেল বা পাস সেটা তো আমরা সবসময় মাইনাস করছি না, তো 10% যদি উভয় বিষয়ে ফেল করে তো পাস করেছে কতজন, যেহেতু এগুলো সব পাস, মানে এটাও আমাকে পাসই নিতে হবে। তার মানে 10% যদি ফেল করে তো পাস করেছে কত, 100%, 90%। তো দেখো এই জায়গার থেকে যদি আমি এটাকে বাদ দিই, তো এটার থেকে এটা বাদ দিলে 10 মাইনাস, তার মানে 60%। এই 60% এর মানই দেওয়া আছে কত, 144। তাহলে 1%-এর মান কত, আর কত 100%-এর মান কত। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এর থেকে এর কত গুণ, 2.4 গুণ, 2.4 গুণ। তাহলে 100-এর সঙ্গেও কত গুণ হবে, 2.4 গুণ, মানে 240। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি এইভাবে করছি একটাই কারণ, এটা করলে অনেকটা সময় বাঁচানো যায়, ঠিক আছে। আর তাছাড়া আমি বলেছি যে এটা সম্পূর্ণ আমি মাল্টিপল কনসেপ্টে করানোর চেষ্টা করব, তো যাতে তোমাদের একটু হেল্প হয়, পরীক্ষায় কিছু সময় তোমরা বাঁচাতে পারো। আজকে 50 নম্বর অঙ্ক কি বলছে, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়, তাহলে 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না। তাহলে দেখো ভাই, এখানে 100% টোটাল ওই হোটেল লোক আছে, তার মানে এই 60% প্লাস 60% কি নিরামিষ খায়, প্লাস 30% কি আমিষ খায়, আর উভয়টা কি করবো আমরা সবসময় বাদ দিচ্ছি, তাই না। তো এখান থেকে 15% যদি আমি বাদ দিয়ে দিই, এখানে কত দাঁড়াচ্ছে বলো তো একটু, এইখান থেকে দাঁড়াচ্ছে আমার 75%। এই 75% এর ভেতরে কোনো না কোনো খাবার খায়। আচ্ছা, মানে এটা কি বলতো, এটা উভয় খাবার খাচ্ছে, তার মানে 100 থেকে যদি আমি বাদ দিয়ে দিই 100% থেকে, তাহলে সেই ব্যক্তিগুলো কোনো না কোনো খাবার খায়, তার মানে কত পার্সেন্ট বলতো, 25%। কোনো না কোনো খাবার খায় হলো 25%। যদি এতজন উভয় বিষয়ে 50, যদি 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না, তাহলে উভয় খাবার খায় না কতজন, তাই তো। তাহলে এখানে বলছে এই 100%-এর মান, 100%-এর মান বলছে 96, তাহলে 1%-এর মান কত, কিংবা এইখানে 100-র 25%, ঠিক আছে, 25%, তো 100-র কত গুণ এটা, এতে কত দিয়ে ভাগ করলে আসবে, 4 দিয়ে ভাগ করলে, তাহলে একেও আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে যেটা আসবে সেটা উত্তর হওয়া উচিত, মানে কত, 24 জন উভয় খাবার খায় না। আচ্ছা, যদি বুঝতে না পারো দেখো এটাকে আবার একটু মডিফাই করে দিচ্ছি আমি। আচ্ছা, 25 জন লোক আছে কোনো না কোনো খাবার খায়, মানে 25% লোক আছে কোনো না কোনো খাবার খায়। দেখো এই 100% মানেই হোটেলে কতজন আছে, 96 জন, তাহলে একজন মানে কত, 100 × 25 মানে কত, তাহলে দেখ এটার সাথে এটা কাটলে 4 হয়, 4 24 কত, 96। ঠিক, তাহলে 24 জন কোনো না কোনো খাবার তারা খায়। আজকের 51 নম্বর অঙ্ক কি বলছে, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকা 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা। দেখো 100% আমি ধরে নিয়েছি, তো ব্যক্তির আয় আমি 100% ধরে নিয়েছি, 20% তার বড় ছেলেকে দেয়, তাহলে 20% বড় ছেলেকে দেওয়ার ফলে থাকছে কত, 80%। তারপরে কি করছে বলো, তারপরে বাকি আয়ের 30% ছোট ছেলেকে, তাহলে এর 30% মানে থাকছে কত, ইন্টু এর 70% থাকছে, তাহলে এর 70% মানে কত হয়, 56, 7 8 56, মানে এখানে থাকছে কত, 56 টাকা থাকছে, 56% থাকছে। 100 টাকা যদি আয় হয় তো 56 টাকা থাকছে। তারপর 10%, তারপর দেখো 10% দান করেছে, এর উপরে 10% দান, এর 10% যদি দান করে ভাই, এর 10% দান করেছে, তো 5.6, এর 5.6 টাকা দান করে দিয়েছে, তো 56 থেকে 5.6 আমি যদি বাদ দিই তাহলে থাকবে কত বলো তো, 56 থেকে 5.6 যদি বাদ দিই 50.4 পড়ে থাকবে, অবশিষ্ট থাকবে কত,
50.4, অবশিষ্ট টাকা তার কত 50.4। এই 50.4 এর মানই দিয়েছে কত 10,000, 1,080 না 10,080, আচ্ছা এটা দিয়েছে 10,080, সরি এটার মানই দিয়েছে 10,080। তাহলে দেখো 10,080, তো একের মান কত ইন্টু 100 এর মান কত। তাহলে এই পয়েন্টটাকে আমি উঠিয়ে দিচ্ছি, এইখানে তাহলে আর একটা 10 চলে যাবে। তো এখানে যদি আর একটা 10 চলে যায় তাহলে দেখো এটা 10, দেখো এইটার সাথে এটা যদি আমি কাটাকাটি করি তো 20 আসবে। তো 20 মানে কত 20,000, গুণ করলে কত আসবে ভাই 20,000। তো একটু বুঝে নিও, অঙ্কটা একটু বড় হয়ে গেল। তো চলো ঠিক আছে, পরবর্তী চেষ্টা করা যাক। 52 নম্বর, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তো যেটাই পার্সেন্টেজ লেগে আছে সেটা আর পার্সেন্টেজ যেটাই লেগে নেই সেটা আমরা কি করব, পার্থক্য নেব। তো 40 থেকে 30 বাদ দিলে কত, দেখো 10%। আর এই 6 প্লাস 6 থেকে মাইনাস যদি 6 আমি বাদ দিই তো দেখো এটা সমান কত লেখা যায় বলো তো, এটা তো প্লাস হয়ে যাবে না। তো 12, দুটোরই কিন্তু আমি পার্থক্য নিলাম, ঠিক আছে। তো এইখানে বলা যায় যে 10%-এর মান 10%-এর মান যদি 12 হয় তো 1%-এর মান কত ইন্টু 100%-এর মান কত। তাহলে দেখো মানে 120। তা আশা করি বুঝতে পেরেছো। চলো শুরু করা যাক। নেক্সট 53 নম্বর অঙ্ক কি বলছে, রাধা তার আয়ের 40% খাবারের জন্য এবং বাকি 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য। তা দেখো রাধা যদি 100% আয় করে মানে 100% যদি আয় করে তো তার 40% কি করছে, 40% খাবারের জন্য, 40% খাবারের জন্য, ঠিক। তারপরে কি করছে, এবং 20% বাড়ি ভাড়া, 20% কি করছে বাড়ি ভাড়া, ঠিক আছে। তারপর 10% বিনোদনের জন্য, 10% কি করছে বিনোদনের জন্য। তারপরে আবার কি করছে 10% হাত খরচের জন্য, 10% হাত খরচের জন্য। তাহলে এখানে টোটাল কত খরচ করেছে বলো তো, 80 টাকা, 80 টাকা, 80% খরচ করে ফেলেছে। তো সরি একটু দেখে নিয়ে যাক পরে কি বলছে, পরবর্তী পেজে আছে এটা। আচ্ছা, যদি খরচের জন্য ব্যয় করেন মাসের শেষে তার সঞ্চয় যদি 1500 টাকা হয় তাহলে এখানে সমান কত, 10 আর 10 20, 20 40 80, তাহলে এখানে 80% মানে 80% টাকা খরচ করে ফেলেছে। তো অবশিষ্ট কত ভাই একবার একটু বলো তো, 20%। এই 20%-এর মানই বলছে 1500 টাকা। তো 20%-এর মান যদি 1500 টাকা বলে তো 1% কত ইন্টু 100% কত। তাহলে দেখো এই শূন্যর সাথে এটা কাটছি, এটার সাথে কাটলে 75 মানে 75, তার মানে 75 তারপরে দুটো জিরো, তো 7500 টাকা তার টোটাল ইনকাম। তো আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো আজকে 54 নম্বর অঙ্ক কি বলছে, এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর x% হলে x এর মান কত। দেখো এই অঙ্কগুলো মুখে মুখেই করা যায়, তাহলে আমি এর আগেও করেছি দুই রকম ভাবে, আজকেও দুই রকম ভাবে করে দিয়েছি। দেখো এ এর, আচ্ছা এ এর কত পার্সেন্ট ভাই, এ এর 90%, এর 90% সমান বি এর কত পার্সেন্ট, বি এর 30% হলে এইখানে বলেছে বি সমান এ এর x% হলে x এর মান কত। পার্সেন্টটা তুলে নিচে 100 একবারে করে দিলাম, এটা উত্তরে চেয়েছে। তাহলে দেখো পার্সেন্ট কেটে যাচ্ছে, 0 0 কাটছে, তো এইখানে 9 ইস্টু সমান বাদ দিয়ে ইস্টু করে দিচ্ছি কত 3b, তাহলে এটাকে তো এইভাবে লিখতে পারি না। আচ্ছা এ ইস্টু
বি সমান কত 3:9, হ্যাঁ 3:9, এটাকে কাটাকাটি করলে কত আসবে 1:3। তার মানে এখানে বলতে পারি বি এর মান 3, এ এর মান কত 1। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই জায়গায় যদি মানগুলি বসিয়ে দিই, তো দেখো বি মানে কত, বি মানে 3, এ মানে কত 1, এ মানে 1। তো এটাকে যদি আমি বজ্রগুণ করি, দেখো এই জায়গার থেকে নিয়ে এই জায়গায় দেখিয়ে দিচ্ছি, বজ্রগুণ যদি আমি করি তো এক্স এর মান কত গুণে যাবে 300। অনেকটা বড় হয়ে গেল, তো দেখো একটু ছোট করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে পার্সেন্টেজ আমি কেটে দিচ্ছি, 0 কেটে দিচ্ছি। তো 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি, এটা 3। তার মানে এখানে দেখো একটা সহজ কথা বলে দিই, আগের দিনে বলেছি এখনো বলছি, এখানে আছে 3a আর 1b, কিছু নেই মানে 1b। তাহলে যার সঙ্গে যেটা গুণ হয়ে আছে তার বিপরীতটার সঙ্গে তার বিপরীতটা সেটা বানাবে। তার মানে এখানে 3a আছে, 3 এর সাথে যেটা গুণ হয়ে আছে সেটা কার মান দেবে ভাই, বি এর। তাহলে 3 এর সাথে কি গুণ হয়ে আছে 1। ঠিক আছে, তো শর্তে বলেছিল বি সমান এ এর x%, পার্সেন্ট তুলে দেয় 100। তো মান যদি আমি বসাই, এখানে 3 আসবে, এখানে 1 আসবে, ইন্টু এক্স বাই কত 100। তো বজ্রগুণ করছে, নিচে কিছু নেই মানে 1 ধরছি, তো এক্স আসবে, এক্স সমান কত 300। অঙ্কগুলো কিন্তু মুখে মুখেই হয়, তো দেখাতে গিয়ে বারবারই বড় হয়ে যাচ্ছে। এখানে বলেছে চিনির মূল্য 20% কমে দেওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? দেখো আগেও আমি এই অঙ্কটা দুইভাবে করিয়েছি, তো এখনো দুইভাবেই করাবো। 600 টাকা 20% কম মানে কত ভাই 1/5। তো এটা কাটাকাটি আমি যদি করি কত কমবে 120 টাকা। তো 120 টাকা, এই 120 টাকা কমেছে বলে কত কেজি পাওয়া যাচ্ছে 5 কেজি। তাহলে আমি বলতে পারি 120 টাকায় পাচ্ছে কত ভাই 5 কেজি। তো 1 টাকায় কত ইন্টু 600 টাকায় কত। দেখো এই জিরোর সাথে এই জিরো কাটছি, এটার সাথে এটা, মানে 25, বর্তমানে 25 কেজি পাচ্ছে। তো এখন তো কমে যাওয়ার ফলে 5 কেজি বেশি পাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি 5 কেজি বাদ দিই, দেখো একটু বুঝেই করে দিই, তো এইটা কি পাচ্ছে ভাই বর্তমানে এত কেজি পাচ্ছে। ঠিক আছে, তো পূর্বে কত কেজি পেত? পূর্বে তো 5 কেজি কম পেত, তাহলে কত কেজি বলো তো 20 কেজি। এটা কত টাকায় হয় 600 টাকায়। কত টাকায় হয় 600 টাকায়। তো 1 কেজির দাম কত আসবে? তো 30 টাকা। তো আমাদের সঠিক উত্তর কত হবে 30 টাকা। ঠিক আছে, তো একটু বড় যদি মনে হয় তো আমার কাছে কোনো ব্যাপার না, আমি ছোট করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো 20% কমার ফলে কিন্তু 5 কেজি বেশি পাচ্ছে। কত কেজি বেশি পাচ্ছে 5 কেজি। কত পার্সেন্ট 20%। 20%কে আমি সমান অংশ কত লিখতে পারি 1/5। এই এত পরিমাণে কমেছে 1/5 আকারে কমেছে বলেই সে কিন্তু 5 কেজি বেশি পাচ্ছে। যত কেজি বেশি বা কম পাচ্ছে তার সঙ্গে উল্টো গুণ। ঠিক আছে, উল্টো গুণ। তাহলে এটা উল্টো গুণ করলে কত 5/1। তো বর্তমানে পাচ্ছে এত, বর্তমানে কত কেজি পাচ্ছে ভাই 25 কেজি। তো পূর্বে মানে আগে আগে নিশ্চয়ই আগে কি করতো 5 কেজি কম পেতো মানে কত 20 কেজি পেত। সেটা কত টাকায় ভাই 600 টাকায়। তো 20 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি কত 30। 1 কেজির দাম কত 30 টাকা। দেখো আবারও বলি যে যত কেজি কম বা বেশি পাবে আর যত পার্সেন্টেজ থাকবে তাকে অংশ করে জাস্ট উল্টো গুণ করলে এটাই আমরা কিন্তু বর্তমানে পাবো। তারপরে যা কম বেশি করবে সেটা পড়বে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। দেখো ভাই এখানে বলছে 56 নম্বর অঙ্ক, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? আচ্ছা, প্রথম সংখ্যা তৃতীয় নম্বর সংখ্যাকে যদি আমি 100 ধরি, তৃতীয় নম্বর সংখ্যাকে যদি আমি 100% ধরি, তো কি আসবে দেখো। তাহলে প্রথম সংখ্যাটি কত আসবে? প্রথম সংখ্যাটি কত আসবে, কত পার্সেন্ট কম?
30% কম মানে 70%, আর এটা 37 তার মানে 63%। ঠিক আছে, তো বলে যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয়টি কত কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। আমরা এখানে দেখছি কত কম ভাই, 7 কম। তাহলে দেখো 7 কম, সেটা কার উপরে, প্রথম সংখ্যা থেকে, তো যার থেকে সেটা নিচেই, তো 70 আমি বলতে পারি 7 মানে কত, এর কত গুণ, 10 গুণ, বা একে 10 দিয়ে ভাগ করে এটা আসবে। তাহলে 100কেও আমি 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 100কেও আমি 10 দিয়ে ভাগ করব, করলে কত আসবে বলো তো, সমান 10%। তো আশা করি বুঝতে পেরেছো। যদি না বোঝো তো এটি কিনো সরাসরি কি করবে, 70 সমান কত হয় 7, 1 মানে কত ইন্টু 100% মানে কত, কেটে যাচ্ছে 10%। তো যেটা ভালো লাগে সেটা ইউজ করো। তো আশা করি বুঝতে পেরেছো। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। তাই লোক সংখ্যা ছিল প্রথমে ছিল কত, 15,000 ভাই, 15,000 ছিল, তারপর হয়েছে কত 16%, 16,300। তো বেড়েছে কত বলো তো, 1300 বেড়েছে। তো দেখো এখানে বলেছে পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি। তো আমরা এই 10%কে একটু ব্রেক করে লিখে নেব, 8% প্লাস 2% লেখা যায়। দেখো একটু যদি বুঝতে পারো তোমরা আমার এই কনসেপ্টটা, তাহলে তোমরা অঙ্কটি মুখে মুখেই করতে পারবে। ওকে, আমি আগে প্রথমে ডিটেলসে দেখিয়ে দিই, তারপরে ঐকিক নিয়ম দেখাবো, তারপরে মুখে মুখে দেখাবো। তো এখানে দেখো যদি 8% করেই বাড়তো, তাহলে এই 1500-র উপরে 15,000-এর 8% মানে কত বলো তো ভাই, 0 0, তার মানে 1200। কিন্তু আমার আছে কত বলো তো, 1300, কিংবা এটা তো 1200, তো এখানে আছে 1200, যদি আমি বাদ দিই, এখানে এক্সট্রা কত বলো তো, এই 100। এই 100 কেন বাড়ছে বলো তো, এই 2%-এর কারণেই কিন্তু 100 বাড়ছে। তাহলে বলতে পারি এই 2%-এর মান 100, তাহলে 1%-এর মান কত ইন্টু 100%-এর মান কত। তো বলতে পারি এটার সাথে কাটলে 50 আসবে, তার মানে সঠিক উত্তরটি হয়ে যাবে 5,000। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ডিটেলস করে দিলাম। তো এবার শর্ট যদি আমি করি, একটু খেয়াল করে দেখো, দেখো ভাই এইখানে প্রথমে লোক সংখ্যা কত ছিল বলতো, ওইখানে লোক সংখ্যা প্রথমে ছিল 15,000, তারপরে পুরুষের সংখ্যা 8% বেড়েছে, আর মহিলার সংখ্যা 10%। এই 10%কে আমি কি লিখতে পারি, 8% প্লাস কত 2%। তো দেখো যদি উভয় 8% করে বাড়তো, তাহলে 15-র 8% করলে কত 1200, তাহলে এইটার থেকে যদি বাদ দিই তাহলে কত হবে বলো তো 100। সেই 100 এক্সট্রা কিসের জন্য আছে, এই 2%-এর জন্য। তাহলে আমি বলতে পারি এই 2% মানেই 100, 1% মানে কত ইন্টু 100% মানে কত। ঠিক আছে, তো এটা কাটাকাটি করলে কত আসবে ভাই, 5,000। তো আশা করি বুঝতে পেরেছো। তা এটাকে তোমরা অ্যালিগেশন করেও করতে পারো। এই 15,000-এ হয়েছে কত 16,300, তার মানে 1300 বেড়েছে, কার উপরে 1500-র উপরে, 15,000-এর উপরে বেড়েছে কত 1300। তো পার্সেন্টেজ বের করবো, তো 100 কত ইন্টু 100। দেখো এখানে 3টে জিরো আছে, 3টে জিরো, এখান থেকে 2টা, কিন্তু একটা, তার মানে 130/15, 130/15। আবার এটাকে 2 দিয়ে কাটা যায়, এটা 5 দিয়ে কাটা যায় 2 হয়, এটা 5 দিয়ে কাটলে 3 হয়, তার মানে 26/3, 26/3। প্রথমে পুরুষের সংখ্যা, মহিলার সংখ্যা, আর গড়ে এভারেজ যেটা হবে সেটা কত। আচ্ছা, পুরুষের সংখ্যা 8 বেড়েছে 8%, মহিলার সংখ্যা কত বেড়েছে 10%, আর গড়ে আমি কত পেলাম বলতো 26/3, 26/3। এই 3কে সবার সাথে গুণ করে দিলে দেখো এই জায়গার থেকে আলাদা
মানে তো এর সঙ্গে যদি আমি 3 গুণ করে দিই, তো তাহলে দেখো এই 3 3 চলে যাচ্ছে, তার মানে এটা 30 হবে, এটা 26। এবার কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে এটা বাদ দিলে দেখো এই জায়গায় আসবে, কত আসবে বলো তো, 4। এখানে কত আসবে, 2। তাহলে এত, তাহলে এটাকে আবার কিছু করলে কি আসবে, 2:1, 2:1। তাহলে 2:1 মানে কত, 3। তো এখানে টোটাল করলে কত, 3 আসবে। তার মানে এই 3, এখানে চেয়েছে কি আমার পুরুষ, মহিলা চেয়েছে। তো 3 ইউনিটের মান যদি 15,000 হয়, তো 1 ইউনিট মানে মহিলা, 1 ইউনিটের মান কত, তো 5,000। কাটাকাটি করলে উত্তর পাবো 5,000। যেভাবেই করো একটু বড় হচ্ছে, তো ওইভাবে যদি করতে পারো তো সুবিধা হবে, মুখে মুখেই হয়ে যাবে। তো চলো নেক্সট দেখো, আজকে 58 নম্বর অঙ্ক কি বলছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল। তো আমি প্রাথমিক মূল্য 100% ধরে নিচ্ছি। তো প্রথমে 20% কমে, এরপরে 20% কমেছে, মানে এসছে কত, 80%। তারপরে কি হয়েছে দেখো, তারপরে 30% বেড়ে এর উপরে 30% বেড়েছে, এর উপর 30% বাড়া মানে, এর উপর 30% বাড়া মানে আমরা বলতে পারি কত, 24। তো 24 বেড়ে, তো 80 পরে 24 বেড়েছে, মানে 80 সাথে আরো 24 বেড়েছে, তার মানে 104। এই 104-এর মান দেওয়া আছে ভাই কত, 416। দেখো এর কত গুণ, এর 4 গুণ। তাহলে 100-ও 4 গুণ, যেটা হবে সেটা উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে 400। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের 59 নম্বর অঙ্ক কি বলছে, একজন তার বেতনে 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন। তো তার বেতন ছিল 100%, তো 10% ব্যাংকে রেখেছে, মানে হাতে থাকছে কত, 90%। এর উপরে 4% বাড়ি ভাড়া দিয়েছে। তো এর উপরে 4% যদি বাড়ি ভাড়া দেয়, তো এর উপরে 4% 4 নং 36, মানে 3.6 কি করেছে ভাই, বাড়ি ভাড়া দিয়েছে। তো এত মানে যদি, এবার বাড়ি ভাড়া দিয়েছে, এবার 3.6 কি করেছে ভাই, বাড়ি ভাড়া দিয়েছে, 3.6 বাড়ি ভাড়া দিয়েছে। 3.6 যদি বাড়ি ভাড়া দেয়, তো বলেছে তার বেতন যদি 5,000 টাকা হয়, তো এই জায়গায় আমি বলতে পারি এই 5,000-এর মান, এই 100%-এর মান, এই 100%-এর মান কত বলছে, 5,000। তো এত পার্সেন্টের মান কত, এর কত গুণ বলো তো, এর 50 গুণ। এর কত গুণ, এর সঙ্গে কত গুণ করলে এটা আসবে 50, যদি আমি এর সঙ্গে 50 গুণ করে এটা এসছে। তাহলে এই 3.6 এর সঙ্গে যদি আমি 50 গুণ করি, তো 536 কত, 180, তার মানে 180। সঠিক উত্তর হবে 180। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের শেষ অঙ্ক, মানে 60 নম্বর অঙ্কটি কি বলছে, একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 323 টাকা, ওই সংখ্যার 62% কত। তাহলে একটু খেয়াল করে দেখো, 78%, এই 78% মাইনাস 59%, এদের পার্থক্য সমান কত ভাই, 19%। এই 19%-এর মান দেওয়া আছে কত, 323। এর কত গুণ বলো তো, 1919, এর 17 গুণ। এর কত গুণ, 17 গুণ। তাহলে এখানে 62%-এরও 17 গুণ, 62 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তার মানে এর সাথে এত গুণ করলে কত আসবে, 1100। তো সঠিক উত্তর হয়ে যাবে 1054। তো আজকে বন্ধুরা আমি 60টি পর্যন্ত দিচ্ছি, এর পরের দিন আরো 18টি অঙ্ক আছে, মানে 4 নাম্বার পার্ট পর্যন্ত পার্সেন্টেজ আমি দিয়েছি।